আর ফরজ বলতে সে ফরজের বুঝে কি, এটা ফরজটা কি? এখন তো বলতে গেলে সবই ফরজ, সবই সুন্নত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা করছেন সব ফরজ, আবার উনি যা করছেন সবই সুন্নত। তো কোনটা ফরজ কোনটা সুন্নত? ইমাম মুজতাহিদদের ওনারা উম্মতের ইয়ার জন্য ভাগ করে দিচ্ছেন, সহজ করার জন্য। কিন্তু এটা তো শরীর থেকে বাদ দিতে পারবে না, তা কেমনে? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা বলছেন সবগুলি আসলে ফরজ। এখন মানুষ মানে না, সেটা হলো আলাদা কথা। মানলে হইলে এক কথা, না মানলে হইলে 10 কথা। কাফেররা এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, নাউযুবিল্লাহ। এখন কি ফয়সালা করা যাবে? এটা দিলে ফয়সালাটা কি? এগুলি তো এই সমস্ত মূল দলিলটা দিয়ে তারপর কিছু ইয়া দিয়ে দিলে হয়, অত কিছু লেখার তো কোনো প্রয়োজন নাই। মূল দলিল দাও যে এটা ঠিক আছে, তুই এটা খণ্ডন করে দে, তেলতে হয়ে গেল। আর আমাদের আগে যেটা গেছে সেটা হলো আম ফতর, এটা হলো মূলটার খাস ফতরে দেওয়া হয়েছে। শরীয়তের এখন তো ওহী মোবারক নাজিল হবে না, যা নাজিল হয়েছে ওখান থেকে দলিল পেশ করতে হবে। ইমাম মুজতাহিদের দলিল দিলেন, ওখান থেকে তো দলিল দিলেন, ওটা নিয়ে ওনারা ইখতিলাফ করে একজনের ফরজ বানাইলেন, একজনের নফল বানাইলেন, সেটাই তো হইল। সবাই তো একরকম ফতোয়া দেন না। যদি অনেক ইখতিলাফ না থাকতো তাহলে এক কথা ছিল, উনি তো ইখতিলাফ রয়ে গেছে, একজনের কাছে ফরজ, একজনের কাছে নফল। এখন আমাদের স্বর্ণের ব্যবহার্য স্বর্ণেরও জাকাত দিতে হয়, শাফিঈ মাযহাবে দিতে হয় না, তামগো ফরজ, ওনার নফল। এটা কেমন হইল? এর দলিল দেয়, উনি তো ফরজটা নফল বানাই দিলেন। কোরবানি আমাদের ওয়াজিব, উনি এটা সুন্নত বানাই দিলেন। কোরবানার সিলসিলা শাফিঈ মাযহাবে অনেক কোরবানি দেয় না, আমাদের তো প্রত্যেক কোরবানি দিতে হবে। এরকম অনেক আছে একদম বিপরীত, পুরো উল্টা। মন্দিরে তাসাউফ শিক্ষা করা ফরজ, বায়াত গ্রহণ করা মুস্তাহাব। এটার দলিলটা কই? হ্যাঁ, মানে তাসাউফ করতে শিখবো। আর ওযু তো আসলে ফরজ ছিল, নামাজ ফরজ, ওই জন্য পবিত্র জন্য ওযু ফরজ। তাহলে বায়াত গ্রহণ করা, ইসলাম করা ফরজ, তাহলে বায়াতটা কি থাকবে? ওটা তো ফরজ হয়ে গেছে। কারণ বায়াত গ্রহণ না করলে তো সে তো নিজবত হাসিল করতে পারবে না।